পর্দাই নির্লজ্জতা বেহায়াপনা সবচেয়ে মারাত্মক অবস্থা হয়। দেখবেন খানি যখন দেওয়া হয়, কি দেওয়া হয়? খানি দেওয়া হয়। এই ডাইনিংয়ে বসে আছে পুরুষেরা, পাশের ডাইনিংয়ে মহিলারা আছে না নাই? জি, ওই পুরুষদের সামনেই মহিলারা বাইর হওয়া যাওয়া জায়েজ আছে? কথা বলবেন, জায়েজ নয়। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করে না, পুরুষের জন্য করে না। বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি, আমি নিজে বাইরে চলে আসি, এরপর খানি ডিস্ট্রিবিউশন করতেছে, মহিলারা বসে আছেন, খানি বাড়তেছে, ডিস্ট্রিবিউশন করতেছে হোটেলের বয়রা, হোটেলের ছেলেরা, তারা খানি বাড়তেছে। আপনারা হিসাবে সেই জবাব দেন, ওই মহিলারা এদেরকে দেখা জায়েজ আছে? জি, কথা বলেন। এটাও জানা নাই আপনাদের জায়েজ না জায়েজ? আপনার বউ অন্যের সামনে, পরপুরুষের সামনে যাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। যুবকেরা খানি পরিবেশন করতেছে, আর কে জিগায় বৌদি আরো লাগবো নি? জি, বৌদি খুব আরাম পায়, আজকে যে বুর্গা না লাগাইয়া কাজও লাগছে। জি, কইছে বৌদি আর লাগবো নি। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। জেনার গুনাহ লেখা হচ্ছে। কিসের গুনাহ? ভাবি আরো দিতামনি। নাউজুবিল্লাহ নাই? জিনার গুনাহ লেখা হচ্ছে। এরপর অবাক হবেন, মুসলমানেরা কোথায় গিয়ে পৌঁছতেছে। এক শ্রেণীর মুসলমানেরা, নামদারি মুসলমানেরা, গেলাম এক জায়গায় বরযাত্রীদের সঙ্গে, যাওয়ার পরে যেমনি ফ্যান্ডেলে ঢুকার গেইটে গেছি, দেখি যুবতী মেয়েরা দাঁড়াই আছে, কয় গেট পাস লাগবো। কোন পাস? গেট পাস। আমি চিন্তায় পড়লাম, এটা আবার কোনটা, সেল ট্যাক্সের গেট না জিএসটির গেট? কিছু মুরব্বীদেরকে আমি তখন বললাম, ও মুরব্বীরা, আপনাদের এলাকার মেয়েদের যদি বিবাহ শাদী বন্ধ হইয়া থাকে, এই সিস্টেমে অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই, পত্রিকায় লেখন অমুক জেলার অমুক গ্রামের যুবতীদের বিবাহ হয় না, সব আটকে গেছে। তো তখন মানুষ আইব, বিবাহের প্রস্তাব দিব। এই সিস্টেমে জেনা করতেছেন আর মানুষকে দিয়ে করাইতেছেন। কথা ঠিক কিনা? কথা বোঝা যাক। এরপর দেখলাম সিস্টেম বানাইয়া রাখছে, যুবতী মেয়েরা দাঁড়াইছে রাস্তায়, প্যান্ডেলে ঢুকার রাস্তায়, প্রত্যেকটার হাতে একটা গোলাপ ফুল, আর এর মধ্যে কিছু আতর, সেন্ট, এই জাতীয় কিছু দিছে। প্রত্যেক বরযাত্রী যারা ঢুকতেছে প্রত্যেকের হাতে একটা একটা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় কোথায় গিয়ে পৌঁছতেছে শয়তান, কোথায় নিয়ে পৌঁছাইতেছে, ফলো করতেছে কাদেরকে? তাদেরকে। কথা বোঝা যাক, ইশারা বোঝা যাক। আকলমন ইশারায় কাফি, আকলমন ইশারায় কথা বুঝে তাদেরকে। ও মুসলমানেরা, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুকরণ করো না। এই শয়তানি হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন, প্রকাশ্য দুশমন। ওই আয়াত বলেছিলাম আল্লাহ, সেই আয়াতে দুইটা কথা বলছেন। এক নম্বরের কথা আল্লাহ বলছেন, আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরো, আর তোমরা করো কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলে দলে বিভক্ত হয়ো না। আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আরব জাহান দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তারা কয়টা? একটা হলো শিয়া আর আরেকটা সুন্নি। একটা শিয়া আর আরেকটা হলো সুন্নি। এই যে দুই দলে বিভক্ত হওয়ার কারণে সুযোগটা নিয়েছে ইসলামের দুশ্মনেরা, ইহুদি আর নাসারারা। গোটা আরব জাহানকে, গোটা বিশ্ব মুসলমানকে আজকে তারা ধ্বংস করে দিতেছে। সিরিয়া ধ্বংস করে দিল, ইয়ামন শেষ হয়ে গেল, ইরাক শেষ করে দিল। কথা ঠিক কিনা? দুইটা স্লোগান শিখাইয়া দিছে, সুন্নিরা একদিকে আর শিয়ারা একদিকে। সবচাইতে বড় উদাহরণ আজ বিশ্ব মুসলমানের চোখের সামনে 300 কোটির নিকটে পৌঁছে গেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ নাই? কত কোটি? আরো আসতে কই সুবহানাল্লাহ, আরো আসতে। এই উল্টা এখন দেখছি আমি, আসতে কইলে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকা অবস্থায় 300 কোটির নিকট পৌঁছে গেছে বিশ্ব মুসলমানের জনশক্তি। পৃথিবীর দ্বিতীয় জনশক্তি থাকার পর অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকারী একটা রাষ্ট্র
পৃথিবীতে মাত্র একটা, যেটা হলো ইসরায়েল। ইহুদিদের কয়টা রাষ্ট্র? জনসংখ্যা 1 কোটির ঊর্ধ্বে। পৃথিবীর 300 কোটি মুসলমান দর্শকের ভূমিকা পালন করতেছে। 57টি ইসলামিক রাষ্ট্রনেতারা এক জায়গায় বসে, বারবার বসে, কিন্তু কোনো চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। শিয়ারা মনে মনে ভাবে এখানে তো মনে হয় সুন্নিরা, আর সুন্নিরা ভাবে এখানে শিয়ারা। এই দ্বন্দ্ব লাগাইয়া দিছে ইহুদি আর নাসারারা, কথা ঠিক কিনা? ডিভাইডের রুল তারা সর্ব অবস্থায় প্রয়োগ করে। তারা দেখে এটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। এদের মধ্যে যদি দলাদলি তৈরি করে দেওয়া যায়, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আজকে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তকে আঙ্গুল দেখায়। আমেরিকার হুমকি টুমকি কিছুই মানে না। সেই সময়ে পৃথিবীর 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনেতা যেগুলি এতিমের মতো তাদের পাছাটা গোলাম হয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে, কথা ঠিক কিনা? আমি অনেক সময় আমার বক্তব্যে বলেছি, ওই রাষ্ট্রনেতাগুলি যদি একবার ঐক্যবদ্ধ হতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ানের উপর যদি আমল তৈরি হয়ে যেত, আর যদি বিশ্বকে যদি এই কথা বলতে পারত 57টি ইসলামিক রাষ্ট্র থেকে পাঠাইয়া দেওয়া হবে 50,000 করে সেনা, তাহলে দেখা যায় তো ইসরায়েলের জনগণের চাইতে মুসলিম রাষ্ট্রের সেনা বেশি পৌঁছে গেছে ইসরায়েলে। বলো সুবহানাল্লাহ। যত বড় পরমাণু শক্তিধর হোক না কেন, যত বড় মহাশক্তি হোক না কেন, এই ইমানদারদের সামনে তখন টিকে থাকতে পারত। কিন্তু আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় চলে গেছে। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই রাষ্ট্রনেতা যেগুলি ইহুদিদের নাসারাদের পাঁচটা গোলাম যেগুলি, তারা এদেরকে ভয় করতো না। তাদের মনে আসতো ওই যে মজলুমগুলি 22-23,000-এর মতো নিরপরাধ মানুষগুলি শহীদ হলো, পানি নাই, খানি নাই, বিদ্যুৎ নাই, বাড়ি নাই, ঘর নাই, ভবিষ্যৎ কি তারা নিজেই জানে না। এদের জবাব বিশ্বের মুসলমান দেওয়া লাগবে নি না? না দেওয়া লাগবে নি না? তোমার আমার ভাই উপবাস, মাথায় শাল নাই, শহীদ হচ্ছে, হসপিটালে গিয়ে জায়গা নাই, বোমা হামলা, শরণার্থী শিবিরে হামলা, স্কুলে হামলা। এই সময় কিন্তু আমরা দর্শকের ভূমিকা পালন করতেছি, কিন্তু আমরা অসহায়। আমরা তো রাষ্ট্রনেতা নয়, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, অসহায়। আমরা শুধু করতেছি দোয়া। কি করতেছি? কিন্তু আমার কথা হলো, শুধু দোয়া করে বসে থাকলে হবে না। এই সময়ে আমাদের মূল্যায়নের প্রয়োজন, পর্যালোচনার প্রয়োজন। কেন এই অবস্থা আমাদের তৈরি হচ্ছে? তৈরি হওয়ার 1 নম্বরের কারণ হলো আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন থেকে অনেক দূরে সরে গেছি, আর তাফাররাক হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এই দুর্বলতার সুযোগ নিয়ে ইহুদি নাসারারা, ইসলামের দুশ্মনেরা গোটা বিশ্ব জুড়ে আমাদের উপর তাদের অন্যায় অবিচারের স্টিম রুলার চালাইতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আল্লাহর রাস্তা অনুযায়ী রাখি এই ঐক্য আমাদেরকে এনে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। কোরআনের জ্ঞান যদি আমার এই সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে চলে আসে, আল্লাহ রাসূলের আদর্শের যদি জ্ঞান চরিত্র দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে ওই দলাদলি থাকবে না। কিছু আনছে যা থাকার কারণে বিভিন্ন মজহব তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের পার্সোনালি বিষয়। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের পার্সোনালি বিষয়। এ নিয়ে দ্বন্দ্ব নয়। আল্লাহর রাস্তা অনুযায়ী রাখি ও মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আমরা বুঝতে পারলাম না। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সব কিছু যার মধ্যে আল্লাহ দিয়েছেন, একটা সমস্যার সমাধান আল্লাহ বাকি রাখেন নাই, সব দিয়ে দিলেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারতেছি না। এর জন্য আমার ভাইরা, আজকে যে আমাদের সমাজ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে পৃথিবীর মানুষ তথা আমরা আল্লাহর নাফরমানির দিকে যে যাইতেছি, এই নাফরমানির থেকে এই সমাজকে যদি আমরা ফিরিয়ে আনতে হয়, তাহলে যে মেডিসিন প্রয়োগ করতে হবে সেটা হবে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন
যে কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বল আল্লাহু আকবার। এমন এক কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। যে ঔষধ প্রয়োগ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সমাজের মধ্যে আল্লাহ ওনাকে পাঠাইলো যে জায়গার মানুষগুলি দেখতে ছিল জন্তু জানোয়ারের মতো, আকৃতি ছিল শুধু মানুষ, হিংসা আর হিংসা, বিদ্বেষ, মারামারি, মদ, জেনা, চুরি, নারীর অধিকার নাই, গরিবের অধিকার নাই, এতিমের অধিকার নাই, নারীর মর্যাদা নাই, এমন এক সমাজ। কিন্তু ঔষধ দেওয়া শুরু করলেন আল্লাহ রসুল, আল্লাহর কালাম কোরআন দিয়া। বলে সুবহানাল্লাহ। এমন একটা সমাজ তৈরি হলো যার বাস্তবতা এখনো মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গেলে পরিলক্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। রাত্রি এক সময় ছিল সেই মক্কায় দিনের বেলা, রাত তো 12টা দূরের কথা, দিনের বেলা 12টায় 1টায় কোনো মেলুক একাকি গড় থেকে বাইরে হওয়ার সাহস করত, অপহৃত হবে, দর্শিতা হবে, লাঞ্ছিতা হবে, সতীত্ব হারাবে। কিন্তু আজ সেই ঔষধ প্রয়োগ করার কারণে যে অবস্থা তৈরি হলো, আজও তার চিত্র সেখানে গেলে পরিলক্ষিত হয়। একজন মহিলা একাকি আজিজিয়া থেকে, কোন জায়গা, ভারতের হাজি থাকে কোন জায়গায়, আজিজিয়া, মক্কায় ভারতের হাজির জায়গা নাই। জি, এই খবর জানোই? মক্কায় জায়গা আছে, ভারতের হাজির জায়গা নাই। আফসোস, আফসোস আহারে। কিন্তু কথা বলবে কে? কথা বলার কেউ নাই। এই কথা তো তুলতে হবে জাতীয় সংসদে, কথাটি কি না? এক সময় ভারতীয় হাজিরা থাকতো, আমি নিজে গেছি, ক্যাটাগরি ছিল হোয়াইট, গ্রিন, আজিজিয়া, 3টা। কয়টা? একদল থাকতো একেবারে মক্কার কিনারায়, 200-300 মিটারের ভিতরে, নিসমলা, জারওয়াল, আরো বিভিন্ন জায়গাগুলির মধ্যে একটু দূরে 500 মিটার দূরে থাকতো আর শ্রেণী। আর সবচেয়ে যাদের টাকা পয়সা একটু অসুবিধা তারা থাকতো আজিজিয়ায়। এখন ভারতীয় হাজির মক্কায় জায়গা নাই, সব বয়স্ক মানুষ, 70-80 বছরের বয়স্ক মানুষ, জায়গা দেওয়া হয় আজিজিয়ায়। আজিজিয়া আউয়াল, আজিজিয়া আখের। আখেরে যারা থাকে প্রায় অনুমানিক 17-18 কিলোমিটার দূর থেকে 2টা বাস। কয়টা? একটাও ডাইরেক্ট না, 2টায়। প্রথম একটায় আনে, টার্মিনালের সামনে নামাই দেয়, ওখান থেকে আরেকটায়। মানুষ ফজরের নামাজে জামাতে, বয়স্ক মানুষেরা আসতে পারে না, মহিলারা তো আসা দূরের কথা, জোহরের নামাজে তো আসা সম্ভবই হয় না, প্রচণ্ড গরম, 2টা গাড়ি বদলানি। এই চলতেছে কিন্তু এটার যে একটা ব্যবস্থা নেওয়া হোক, প্রতিবাদ করা হোক। ভারতীয় হাজিরা, অন্যান্য দেশের হাজিরা মক্কা শহরে থাকতেছে, আজিজি আলাদা একটা ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু এদের জায়গার কোনো ব্যবস্থা নাই। এখানে দেওয়া হোক, কথা বলারও কেউ নাই। আহারে, তো বলতেছিলাম মহিলারা এখন রাত্রি 12টা-1টায় আল্লাহর ঘর থেকে 5-7-10-18 কিলোমিটার দূর থেকে একাকি অনেক সময় আল্লাহর ঘরের কিনারায় আসতেছে, এসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, ফজরের নামাজ বা জামাত আদায় করে আবার তার বিল্ডিং এর মধ্যে যাইতেছে। আর রাস্তায় দর্শিতা হওয়া তো দূরের কথা, ইফটিজিংয়ের শিকার হওয়া তো দূরের কথা, একটা পুরুষ তার দিকে একটা বড় খারাপ দৃষ্টিতে তাকায় না। সুবহানাল্লাহ। এই অবস্থা তৈরি করেছে কোরআনের দেওয়া মেডিসিন। বলো সুবহানাল্লাহ। শান্তি দিতে পারে কোরআন। কে দিতে পারে? কোরআন। কিন্তু আমাদের মধ্যে শান্তিও নাই। তার কারণ হলো কোরআন নাই। বৈজ্ঞানিক মেডিসিন যা বলেছে সব বিজ্ঞান আজকে কবুল করে নিতেছে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন দেখি আমি একটা বই খরিদ করলাম, বই মেলার থেকে। বই খরিদ করবেন? আমরা তো বই খরিদ করিও না, পড়িও না। একটা বই একজন ইংরেজ লেখক লিখেছে, সে বলছে আমি রিসার্চ করা শুরু করলাম, মুসলমানদের সঙ্গে আমার সম্পর্ক, তো আমি দেখি তারা যখন 80 দেয়, কোনটা দেয়? 80 যখন দেয় তারা একটা শব্দ বলে। সবসময় দেখি আমার মুসলমান অনেক বন্ধু আছে যারা 80 দেয় একটা শব্দ বলে। 80 দিলে আমরা কিছু কইনি না। কোনটা? আরো জোরে বলেন কোনটা? আলহামদুলিল্লাহ। সে চিন্তা করলো
আসি দে এরা, আর আবার শব্দটা বলে এটার সঙ্গে আসির সঙ্গে শব্দটার সম্পর্ক কি? তো তখন আমি বৈজ্ঞানিক রিসার্চ যারা করেছে এদের লেখা বই পড়া শুরু করলাম। পড়তে পড়তে গিয়ে দেখি একজন বৈজ্ঞানিক লিখেছে এই হাসি যেটা মানুষের নাক দিয়ে আসে, আসার কারণ হলো মানুষ দুনিয়ায় চলতে গিয়ে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন জীবাণু মানুষের নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, তারপর শরীরের রোমের গুঁড়া দিয়া বডির মধ্যে গিয়ে ঢুকে। তো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু ভাইরাস যেটা দূরবীন যন্ত্র দিয়ে কখনো দেখাও সম্ভব নয়, এইগুলি যখন মানব বডির মধ্যে গিয়ে ঢুকে গিয়ে এফেক্ট করে লাংসে, হার্টের মধ্যে, কিডনির মধ্যে, লিভারের মধ্যে, ব্রেইনের মধ্যে যখন গিয়ে এফেক্ট করে তখন গোটা বডির অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। কম্পনের মাধ্যমে একটা বাতাস তৈরি হয়, যে বাতাসের গতিবেগ হলো ঘন্টায় 180 কিলোমিটার। এই বাতাসটা তখন বাইর হওয়ার জন্য যে রাস্তাটা প্রয়োগ করে সেটা হলো মানুষের নাক দিয়ে বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। এই যখন বাইর হয় হইতে গিয়ে যে সব ভাইরাস মানুষ দেহের মধ্যে ঢুকে থাকে, ওই বাতাসের গতিবেগের সঙ্গে সব বাইর হয়ে চলে যায়। এর জন্য মুসলমানেরা তখন তাদের রব আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের নবী তাদেরকে শিখাইয়া দিয়েছেন, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি ধর্ম আর কি নবী পেলাম, আহারে বুঝলাম না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহর ওয়াস্তে আলোচনাকে আর বেশি দীর্ঘ করব না, অনেক অতিথিরা রয়েছে, নির্ধারিত সময় আছে। জি, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি আমরা যেন কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক আমাদের জীবনটাকে গঠন করে। রাজি আছেন? আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে, গুমরাহিতে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, অপসংস্কৃতির মাধ্যমে, আল্লাহর নাফরমানির কাজগুলির মাধ্যমে। আজকে মদ, অনেক সময় মানুষে কয় মদের ওয়াজ করেন হুজুর। আমি কই শুধু ওয়াজ দিয়ে মদ বন্ধ করা যাবে? আপনি একদিকে ওয়াজ করবেন মদের, আর একদিকে বারোইয়া গিয়া দেখবেন লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সংখ্যা বাড়তেছে। কথা ঠিক কিনা? মদ যারা খায় আইনি তার প্রতি কোনো ব্যবস্থা আছে? যে মদ খাইলে 10 বছরের জেল আছে? নাই। 18 বছরের নিচের কেউ যদি মদ লয় তারে দেওয়া হইব 20 বছরের জেল। এভাবে কোনো কিছু নাই। শুধু ওয়াজ দিয়ে হবে না, একদিকে চলতে হবে ওয়াজ, নসিহত, উপদেশ, আর আরেক দিকে হলো আইন। কিন্তু আমরা মহা মুসিবতে, আমরা আইন তৈরি করে এই দেশে আমার সমাজের মানুষগুলিকে নাফরমানির থেকে ফিরাইয়া আনা সম্ভব নয়। কারণ এখানে আল্লাহর আইন চলছে না, এখানে চলতেছে মানুষের তৈরি আইন। এখানে যদি আমার সমাজের মানুষগুলির চরিত্রকে সংশোধিত করতে হয়, তাদের সামনে তুলে ধরতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা, যেটা আজকে বিভিন্ন জায়গায় যুবকেরা দিতেছে। এই দেওয়ার কারণে আপনারা খুশি না নারাজ? সবসময় সাহায্য সহযোগিতা দিবেন? কথা বলেন, দিবেন? কারা কারা দিবেন একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। হাত নামান। ওয়াদা দিয়েছেন আপনারা সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। বিশেষ যুব আহলে সুন্নাতুল জামাতের ৩য়তম বার্ষিক মাহফিল কমিটির কর্মকর্তারা, তারা তাহবিলে একটা শর্ট আছে পয়সা কড়ির দিক দিয়া, মাত্র 5 মিনিট, কেউ উঠবেন না, আল্লাহর নামের জিকির হবে, রাসূলের দরবারে আমরা সালাত সালাম পেশ করব। আর যে যা পারেন খালি হাতে বিদায় দিবেন না। 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে প্রত্যেকে শরীক হন এই মুবারক মাহফিলে। আল্লাহ শরীক করার তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين হাইলাকান্দি জেলার বিশিঞ্ছা গ্রামের যুব আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে আল্লাহ তোমার কালাম থেকে যে আলোচনা রাখলাম, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা রাখলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি। আয় আল্লাহ, তোমার বান্দারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে 2000 5000 থেকে শুরু করে যা কিছু দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। এইমাত্র আমি নালায়েক গুনাহগার তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র তোমার বান্দারা যে যা পারলো আল্লাহ তোমার কালামের আলোচনা এই মাহফিলে দিয়ে শরীক হলো, তাও তুমি কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এলাকার যুবকেরা মাস দিন থেকে কত কষ্ট করেছে তুমি মা বুঝানো। আল্লাহ একটা মাহফিল দিতে গিয়ে কি কষ্ট করতে হয় সব তো তুমি দেখতেছো আল্লাহ। কত সমালোচনা শুনতে হয়, কত কথা শুনতে হয় সব তুমি দেখতেছো। লিওয়াজিহিল্লাহ, একমাত্র আখিরাতের চিন্তায় কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই কালামের আলোচনার এই মাহফিল যারা দিল আল্লাহ তাদের কষ্টটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরায় তুমি পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। তৎসঙ্গে আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম,
উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি খুব ভালো তুমি চিনতেছো ইয়া আল্লাহ, কার ছেলে কার নাতি সব তো তোমার জানা। কি করে তোমার দরবারে হাত তুলেছি কোনো কিছু তোমার কাছে লুকায়িত নয়। হাতের আঙ্গুলের ইশারা যা করেছি সব তুমি জানো, সুখের পলকে যা করেছি সব তো তোমার দেখা। মনে মনে অন্তরে যা ভাবেছি তাও তো তুমি জানো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। আমরা গুনাহগার আদমের আওলাদ, আমরা গুনাহগার। প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি আমরা গুনাহগার। রব্বুল আলামিন আমাদের এই তওবাটাকে তুমি কবুল করে নাও। আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের আমলনামার গুনাহগুলি তুমি নেকি বদলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। অনেক যুবকেরা দোয়া চাইছে আল্লাহ, অনেকে দান খয়রাত করেছে, কমিটির অনেক যুবকেরা দোয়া চাইছে, সঙ্গে আমরাও তোমার কাছে চাইতেছি আল্লাহ। আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, হায় আল্লাহ সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তির পর বাড়িতে গেলে যে চেহারাটা দেখলে সারাদিনের দুঃখ মিটে যাইত ইয়া আল্লাহ। আজকে মা দুনিয়ায় নাই, নিজের হাতে অনেকে অন্ধকার কবরের ভিতরে নিয়ে রাখছি মাবুদ। অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে। কি ব্যবহারটা করতেছ মাবুদ আমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতেছি না। আওলাদ হিসেবে প্রতিদিন তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করতেছি আল্লাহ, আমাদের মা বাবার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানাইয়া দাও। আমাদের মা বাবার কবরগুলির সম্পর্ক মদিনার হাবিবের রওজা মুবারকের সঙ্গে লাগাইয়া দেও আল্লাহ। শেষ সঙ্গীতেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষ মায়ার মানুষ যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। তাদেরকে দাইমি মাগফিরাত নসিব ফরমাও, দাইমি নাজাত নসিব ফরমাও রব্বুল আলামিন। আসার পর থেকে আমার যে ভাই অনেক খেদমত দিল, গণিত নিয়ামত খাওয়াইল আল্লাহ, তা তুমি কবুল করে নাও। এরা সবটুকুন ওনার মধ্যে গানের কবরে পৌঁছাইয়া দাও। ওনার মা বাবার হায়াতকে দরাজ করে দাও আল্লাহ, তার রুজি রিজিকে বরকত দাও। তৎসঙ্গে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। কে কোন মুসিবতে আছি তুমি জানো আল্লাহ, আমরা মুসিবত যাদের মুসিবতকে তুমি দূর করে দাও। কে কোন মুশকিলাতের মধ্যে আছি তোমার কুদরত থেকে আমাদের মুশকিলাত গুলি তুমি আসান করে দাও। অগণিত অসুস্থরা দোয়া চাইতেছেন আল্লাহ, খাস করে আমার হিলাল ভাইয়ের মা অত্যন্ত অসুস্থ আল্লাহ, তোমার বান্দির সুস্থতা শিফায়ে হাজরা শিফায়ে কামেলা নসিব করে হায়াত দরাজ করে দাও আল্লাহ। আমার ভাই অত্যন্ত অসুস্থ রব্বুল আলামিন, তোমার কুদরতের কদমে ধরে আরজ করতেছি আল্লাহ। বেমার দেনেওয়ালা তুমি, শিফা দেনেওয়ালা তুমি। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন লা শাফি ইল্লা আনতা ইয়া আল্লাহ। তোমার গায়েব থেকে সমস্ত বেমারিদেরকে শিফায়ে হাজরা শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। আমার ভাইয়ের বিমারটাকে তুমি শিফায়ে হাজরা শিফায়ে কামেলা করে দাও। ব্যবসায়ী ভাইরা মাহফিলে শরীক হয়েছে, হাত তুলেছে, তাদের ব্যবসায় খায়ের বরকত দাও।
অভাবীদের অভাব দূর করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে, আমাদের সঙ্গে হাত তুলে তোমার দরবারে হাজির। আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ, আমার সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ তোমার নাফরমানিতে লিপ্ত, বিশেষ করে এক শ্রেণীর যুবকেরা, আল্লাহ তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রতিটা মুসলমান নরনারীকে, যুবক যুবতীদেরকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। প্রতিটা মসজিদে 5 ওয়াক্তের নামাজের জামাতটাকে তুমি কায়েম করাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। মৌতের সময়টা যখন আসবে আল্লাহ, শাহাদাতের মৌতটা দিও। প্রতিদিন তোমার দরবারে শাহাদাতের মৌতের কামনা করতেছি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যতদিন এই জমিনের মধ্যে রাখো, হক জামাত, তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রেখে মৌতটা দিও ইয়া আল্লাহ। গুমরাহির রাস্তায় নিও না ইয়া আল্লাহ, সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে রাখিও। দুনিয়ার জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, আমাদের জবানটা বন্ধ করিও না। দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।